আজকে যে এই যে তুমি অলিম্পিকের জন্য সদস্য হিসেবে গিয়েছো, তো সেটার বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? আমরা যখন থেকে শুনেছি যে অলিম্পিক ইজ আ বিগ ম্যাটার, হয়তো এটা স্বপ্ন, একটা ড্রিম, আনবিলিভেবল, ওই স্বপ্নটা পুরো হচ্ছে থ্যাঙ্কস টু বাবনদা, যেহেতু কুণাল সাহা আমার হাজব্যান্ড। আমরা খুবই প্রাউড ফিল করছি। ওই যে জ্যাকেট, ইন্ডিয়ার একটা যে উইয়ারিং পাওয়ারটা, সেটা সবাই চায় যে আমার বাড়িতে থাকুক। সেইটা নিয়ে আমি খুব এক্সাইটেড যে সেটা হয়তো আমি যখনই দেখব সবারই ভালো লাগবে। আর অবশ্যই যদি জিতে আসুক তাহলে তো আরোই কি বলে ওকে, সোনে পে সুহাগা। আর সবাইকে আমি ধন্যবাদ করব, আর টিমকে আমি বলবো যে বেস্ট অফ লাক, চাক দে ইন্ডিয়া। আপনার নাম? আমার নাম হচ্ছে মিসেস নিতু সাহা। থ্যাংক ইউ। বাংলা থেকে যে আপনি প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন, এই বিষয়টা যদি একটু দর্শককে বলেন। দেখুন, আমি বাংলা থেকে এই আজ না, অলিম্পিকে ফার্স্ট টাইম যাচ্ছি। তা প্যারিসে যাচ্ছি। বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া আমাকে এই সুযোগ করে দিয়েছে। আমি বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সেক্রেটারি, প্রেসিডেন্ট, ইভেন এক্সিকিউটিভ কমিটির মেম্বারদের আমি ধন্যবাদ জানাবো যে একটা বাংলার হয়ে আমি যাচ্ছি আজকে প্যারিস অলিম্পিকে। এর আগেও আমি এশিয়ান গেমসে গেছি, ইভেন কমনওয়েলথ গেমসে গেছি। মানে আমি সমস্ত জায়গায় হয়তো ইন্ডিয়ান অলিম্পিক আমাকে পাঠায়। আমি বেঙ্গল অলিম্পিকের প্রেসিডেন্ট হিসেবে সেখানে হয়তো গ্রহণযোগ্যতাটা অর্জন করেছি তাদের কাছে, তার জন্য হয়তো যেতে পারছি। আমি এখন চাই যে ইন্ডিয়া যাতে ভালো পারফরমেন্স করে ভালো গোল্ড নিয়ে আসুক, সিলভার নিয়ে আসুক, ব্রোঞ্জ নিয়ে আসুক, এটা আমাদের গর্ববোধ হবে। আমার সঙ্গে আমার ভাই কুণাল খাওয়া যাচ্ছে, ইভেন আমি এই উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি যে বক্সিংয়ের হয়ে যখন আমরা যাচ্ছি, কুণালও আমার বক্সিংয়ের সঙ্গে জড়িয়ে আছেন আমাদের গোস্বামী সিং আছে, আমাদের রেজিয়া সপনাম আছে, এছাড়া বক্সাররা এখানে এসছে। আমি খুব খুশি এবং আনন্দিত যে আজকের এই এয়ারপোর্টে এসে আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলায় আমরা ইন্ডিয়ার ভালো পারফরমেন্স নিয়ে আমরা বাংলায় যেদিন ফিরব সেদিন আমরা দেখাতে পারবো যে আমরা বাংলার হয়ে কর্মকর্তা হিসেবে কীভাবে কাজ করেছি ইন্ডিয়ান অলিম্পিকের সঙ্গে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি তো খেলোয়াড়দের যথেষ্ট উৎসাহ দেন। তো সেক্ষেত্রে বক্সিংয়ের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্রীড়াবিদের হিসাবে যে প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে, সেই প্রশিক্ষণ কেন্দ্রে কেমনভাবে তাদেরকে তৈরি করা হচ্ছে যে আসন্ন অলিম্পিক এবং অন্যান্য গেমসে তাদেরকে পার্টিসিপেট করার জন্য? দেখুন, আমি আগে ন্যাশনাল গেমসে আমাদের ছেলেমেয়েরা চাকরি পেত না। এবার আমরা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে ওই জায়গায় রিকোয়েস্ট করি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে, ইভেন মুখ্যমন্ত্রীকে। সে রিকোয়েস্ট উনি মানেন। ইভেন আমাদের ছেলেমেয়েরা যারা গোল্ড পেয়েছে ন্যাশনাল গেমসে, যারা সিলভার পেয়েছে, ব্রোঞ্জ পেয়েছে, তারা চাকরি পাচ্ছে। কী টাকা পেল সেটা নিয়ে বড় কথা না, একটা ছেলে মেয়ে যদি চাকরি পায় তার চেয়ে ভালো জিনিস কিছু হওয়ার মতো জিনিস ভালো হতে পারে না। আমি মনে করি এই ভালোটাই আমাদের কাছে যাতে ভালো থাকে। আর এই যে বক্সাররা এইখানে পার্টিসিপেট করছে এবং অন্যান্য খেলার বিষয়েও যে পার্টিসিপেশন চলছে, তো সেই বিষয়ে আর ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? ভবিষ্যৎ পরিকল্পনা আছে, আমরা বাংলার হয়ে ক্রীড়ামন্ত্রী বেঙ্গল অলিম্পিকের 36টা অ্যাসোসিয়েশন, 8টা অ্যাসোসিয়েট, ইভেন এই জায়গাটা নিয়ে আমরা কাজ করি। ইভেন আমি মনে করি আমাদের স্টেট গেমস হচ্ছে, ন্যাশনাল গেমস হচ্ছে, ইভেন আজকে জেলা টুর্নামেন্টগুলো চলছে, এই টুর্নামেন্টগুলো আরও সাকসেসফুলি করতে পারি, তার জন্য আমরা কাজকর্ম এগিয়ে চলছি। আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন যারা ক্রীড়াবিদ আছেন তাদেরকে আপনি কী বার্তা দিতে চান? আমি ক্রীড়াবিদদের কাছে একটাই বার্তা দিতে চাই, যাতে বাংলার জয়ধ্বনি চলুক, যাতে বাংলার ছেলে মেয়েরা পারফরমেন্স করে ইন্ডিয়ার কাছ থেকে যাতে মেডেল নিয়ে আসতে পারে। সেই মেডেলটাই আমাদের কাছে জীবনের গর্ব হবে এবং সেই গর্বটাই তার মা বাবার কাছে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো। ধন্যবাদ।